সাউথ আফ্রিকা খুবই ব্যাড লাক টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 যে সাউথ আফ্রিকা আজকে লাস্টে ব্যাটিং করছে, প্রথম ব্যাটিং করতে নামছে টিম ইন্ডিয়া। যে টিম ইন্ডিয়ার সর্বমোট রান করছে 176টা রান। তবে সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে টিম ইন্ডিয়ার আজকের যে বিরাট কোহলি প্রথম ম্যাচ থেকে শুরু করে কোনো ম্যাচে কিন্তু ভালো কোনো অর্ধশত করতে পারে না, কিন্তু ফাইনাল ম্যাচে আজকে এসে তার সেই দুর্দান্ত লেভেলের ভালো খেলে তিনি 76টা রান করছে। এবং তাদের এক্সার প্যাটেল অলরাউন্ডার তাকে আজকে কিন্তু নামাই দিছিল অনেক দ্রুত। সেই এক্সার প্যাটেল কিন্তু কাম ঘটাই দিছে, 47টা রান করছে, ভাই কঠিন লেভেলের খেলা দিছে। কিন্তু তাদের দুঃখজনক বিষয় হচ্ছে রোহিত শর্মা, যে কিনা টপ অর্ডার পরপর 2 ম্যাচ তার কিন্তু অর্ধশত, একটাতে 92 রান করছে, আরেকটাতে 50+ রান করছে, কিন্তু ফাইনাল ম্যাচে এসে মাত্র 9 রান করছে। এরপরে তাদের ঋষভ পান্ট তিনিও কিন্তু ভালো করতে পারে নাই, হার্দিক পান্ডিয়া ভালো করতে পারে নাই। লাস্ট পর্যন্ত মোটামুটি বিরাট কোহলি এবং এক্সার প্যাটেল এবং অন্যান্যরা যে রান নিছে সর্বমোট রান মিলে তারা 176টা রান নিট দিছে সাউথ আফ্রিকাকে। যেই সাউথ আফ্রিকা আজকে আহারে খুবই দুঃখ লাগে, সাউথ আফ্রিকা খুবই দুঃখ লাগে আজকে যেই ম্যাচ তারা হারছে বাংলাদেশের পথে, বাংলাদেশের থেকে জঘন্য। তবে বাংলাদেশের দর্শক অনেকেরা কিন্তু বাংলাদেশ কি হারছে দুঃখ পাইছে, কিন্তু আজকের ম্যাচে তার থেকে বেশি দুঃখ পাইছে। কারণ হচ্ছে যে সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করতে নামছে, মোটামুটি 2 উইকেট হারাই ফেলছে, হয়তো ম্যাচটা ইন্ডিয়ার কাছে অনেক বেশি চলে গেছে, কিন্তু মাঝপথে যে সাউথ আফ্রিকা টিম হেনরি ক্লাসেন মাঠে থেকে কঠিন লেভেলের খেলাটা ঘুরেছে, 5টা ছক্কা মারছে, এক্সার প্যাটেলকে মাঝপথে 24টা রান নিছে একটা ওভারে। সেই ওভারটাই কিন্তু সাউথ আফ্রিকার কাছে পুরোপুরি ম্যাচ চলে আসছে। মাত্র বলে রান দরকার, 5টা ওভারে মাত্র 30টা রান দরকার মাত্র, যেখানে বলে রান নিবে সাউথ আফ্রিকা ম্যাচটা অনেক দ্রুত জিতবে। কিন্তু এই মুহূর্তে তাদের ম্যাচ উইনিং ফ্যাক্টর হিসাবে কাজ করে জাসপ্রীত বুমরাহ, যে বুমরাহ আজকে কিন্তু ম্যাচের মূল পয়েন্ট হিসাবে মনে করি কাজ করছে জাসপ্রীত বুমরাহ। কারণ যেই মুহূর্তে রানের প্রয়োজন ছিল কি 6 বলে 6 রান করে বলে রান, তখনই জাসপ্রীত বুমরাহ এসে ক্যালমাটা দেখাই দিছে, ফটাফট যে বলগুলা খাওয়াই দিছে, এর পরবর্তীতে যে উইকেট গুলা ভাই, এরপরে ম্যাচ কিন্তু আস্তে আস্তে ঘুরাই যাইতেছে। এরপরে হার্দিক পান্ডিয়া বল করতে আসছে স্লো ডেলিভারিতে পরস্ত হেনরি ক্লাসেন, যে হেনরি ক্লাসেন স্লিপে ক্যাচ উঠে দিছে কিপারের হাতে, কিপার কিন্তু ক্যাচটা ছাড়ে নাই, নিয়ে ফেলছে। তখনই কিন্তু ম্যাচ চলে আসছে ইন্ডিয়ার কাছে। লাস্ট পর্যন্ত কিন্তু ম্যাচ জিতে ফেলতো যদি ডেভিড মিলারের যে 1 ওভারে 16টা রান করেছিল, সেখানে প্রথম বলে ডেভিড মিলার যেই মিলে মারছে, যদি তাদের সুরাইয়া কুমার ইয়াদব যে ক্যাচটা বাইল হয়েছে ওই ক্যাচটা যদি মিস করতো বা ছক্কা হয়ে যেত, তখনই কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচ জিতে যাইতো। আসলে যেখানে রান প্রয়োজন ছিল মাত্র 6 রান করে, সেখানে তাদের রান লাস্ট ওভারে 16 রান হয়ে গেছে। তাহলে সাউথ আফ্রিকা এই যে একটা সহজ ম্যাচ জিততে পারলো না, আসলে ইন্ডিয়া ডিজার্ভ করে টি-20 ওয়ার্ল্ড কাপ 24-এর কাপ। লাস্ট পর্যন্ত কিন্তু সেটাই হয়েছে, কারণ প্রথম থেকে ইন্ডিয়া যে লেভেলের খেলা দিয়ে আসছিল, লাস্ট পর্যন্ত যদি তারা এই ফাইনালে ম্যাচ আজকে হারতো, তাহলে কষ্ট কাকে বলে, যেই কষ্টর পুনরাবৃত্তি করতো 2023 ওয়ার্ল্ড কাপের, যেখানে অস্ট্রেলিয়া তাদেরকে গায়া করে দিছে। ব্যাড লাক হতো যে অস্ট্রেলিয়া কিন্তু যে ইন্ডিয়ার সাথে ম্যাচ হয়েছিল ফাইনাল ওয়ানডে, তখনই কিন্তু ইন্ডিয়া প্রথম ব্যাটিং করছে, অস্ট্রেলিয়া কিন্তু লাস্ট ব্যাটিং করছে। যে অস্ট্রেলিয়া কিন্তু পরবর্তীতে ট্রাভিস হেড মিলে সবাই মিলে ম্যাচটা জিতে ফেলছে, তাদের থেকে কাপ নিয়ে গেছে, ঘরের সামনে থেকে দেখাই কাপ তারা নিয়ে গেছে। কিন্তু সেটা কিন্তু আজকে পুনরাবৃত্তি করতো যদি সাউথ আফ্রিকা ম্যাচটা জিততে পারতো। তবে সহজ ম্যাচ জিতেই ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত যে রোহিত শর্মার ক্যালমার ক্যাপ্টেন্সি, সেখান থেকে কিন্তু ম্যাচের মুভমেন্ট ঘুরে গেছে। আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ যে ইন্ডিয়া, রোহিত শর্মার লাস্ট একটা কাপের দরকার ছিল, সেই কাপটা কিন্তু রোহিত শর্মা এনে দিয়ে গেছে এখন বিরাট কোহলি। তবে বাংলাদেশের কিছু লোক আছে যারা কিনা ইন্ডিয়ার অনেক বিপক্ষে ছিল, তবে ইন্ডিয়ার বিপক্ষে থাকার অনেক কারণ আছে, যেটা যারা খেলা প্রেমী, যারা খেলা বোঝে সবাই বোঝে। আসলে ইন্ডিয়া সবচাইতে বেশি আইসিসি থেকে একটা সুবিধা পেয়ে থাকে, কিন্তু নর্মাল দল যারা, তারা কিন্তু ওই সুবিধাটা পায় না। এবং আরো বিভিন্ন কারণে বিভিন্ন রাষ্ট্রের লোকেরা হয়তো ইন্ডিয়াকে সাপোর্ট করে না। তবে বাংলাদেশের কিছু লোক আছে যারা কিন্তু ইন্ডিয়াকে অনেক মনে প্রাণে সাপোর্ট করে। যাই হোক,
যত কিছুই হোক, যেহেতু আমাদের এশিয়ার একটা দেশ ইন্ডিয়া, টিম ইন্ডিয়া, তাহলে আমাদের এশিয়ার ভিতরে একটা কাপ থাকবে, এটা আমরা সবাই চাই। লাস্ট পর্যন্ত সেটাই হয়েছে। আমাদের এশিয়ার ভিতরে সবচাইতে শক্তিশালী টিম ইন্ডিয়া, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে দেখাই দিছে, তারা কিন্তু কামব্যাক করে দেখাই দিছে, আর দুর্দান্ত লেভেলের খেলা দিয়ে দেখাই দিছে। আসলে ফাইনাল ম্যাচ আজকে ফাইনাল ম্যাচের মতো হয়েছে, যেই ম্যাচ উইনিং এ সবাই কিন্তু জয় উদযাপন করতেছে, আর অনেকের মন অনেক খারাপ। কারণ আজকে বাংলাদেশে যদি সাউথ আফ্রিকা ম্যাচ জিততো, বাংলাদেশে অনেক লোক ঈদ উদযাপন করতো, ঈদ উদযাপন করা হইতো, এটা নিঃসন্দেহে। আর পাকিস্তান তো আছেই, যেখানে পাকিস্তান প্রতিটা নিহত তাদের বিপক্ষে থাকে, আবার ইন্ডিয়া প্রতিনিয়ত পাকিস্তানের বিপক্ষে থাকে। পাকিস্তানে কিন্তু আজকে অলরেডি শুরু হয়ে যাইতো। যাই হোক, শুরু হওয়ার আগেই টিম ইন্ডিয়া খেলমাটা দেখাই, ম্যাচের মুভমেন্ট ঘুরাই, কাপ জয় করে দিছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।